হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট স্টেপ ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। এই যে লেকচারটা, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4 ফর লাইট চ্যাপ্টার। আজকে আমাদের যে লেকচারটা পার্টিকুলারলি সেটা হবে রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড কিছু পার্ট অফ লেন্সেসের উপরে। ঠিক আছে, চলো রিফ্লেকশন অফ লাইট কি সেটা বুঝে নিই। তোমরা বাড়ি করে মেবি এই জিনিসটাই ফেনোমেননটা দেখতে পেয়েছো, যেখানে তুমি যদি একটা গ্লাসের মধ্যে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এখনই ট্রাই করো গিয়ে ভিডিওটা পজ করে, যে তুমি একটা গ্লাসের মধ্যে জল নাও, জল নেওয়ার পর একটা যে টিস্পুন আছে টিস্পুনটাকে তুমি এখানে ডিপ করো। ডিপ করার পরে তুমি যদি সাইড থেকে দেখো, দেখতে পাবে যে টিস্পুনটা একটু এইভাবে মানে যে ডায়াগ্রামটার মধ্যে যেভাবে দেখানো হয় সেভাবে অ্যাপিয়ার হচ্ছে। কি কারণে অ্যাপিয়ার হচ্ছে কখনো কেউ প্রশ্ন করেছো নিজেরে? এটা কারণ হচ্ছে লাইটের একটা ফেনোমেনন, এই ফেনোমেননটাকে বলা হয় রিফ্রেকশন অফ লাইট। যেখানে কি হয়, লাইটটা কি হয়, ব্যান্ড হয়ে যায়। কি হয়? বেন্ডিং অফ লাইট। রিফ্রাকশন অফ লাইট কথার অর্থ কি জানো? বেন্ডিং অফ, রিফ্রাকশন অফ লাইট হচ্ছে অ্যাকচুয়ালি কি, বেন্ডিং অফ লাইট। কি? বেন্ডিং অফ লাইট, বেন্ডিং অফ লাইট। লাইট কি হচ্ছে? ব্যান্ড হচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের মনে এখন আর একটা কোশ্চেন আসতে পারে যে স্যার, যখন তুমি এই চ্যাপ্টারে স্টার্ট করেছিলে তখন বলেছিলে তো লাইটটা স্ট্রেট লাইনে মুভ করে। হ্যাঁ, আমি বলেছিলাম লাইটটাকে স্ট্রেট লাইনে মুভ করে, বাট সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম ওই স্ট্রেট লাইনে মুভ করার জন্যই কোনো জিনিসে কি শ্যাডো ফর্ম হয়। বাট ওইটা মিডিয়ামের উপর কী করে ডিপেন্ড করে। যদি এয়ার মিডিয়াম আর ভ্যাকিউমের মধ্যে দিয়ে যখন লাইট ট্রাভেল করে তখন কি হবে, লাইট স্ট্রেট লাইনে মুভ করে। বাট যদি মিডিয়ামটা যদি কী হয়, ড্যান্স হয়। এখানে মিডিয়াম বলতে কি, আমরা মিডিয়াম মানে এয়ার, ওয়াটার অ্যান্ড সলিড, ডিফারেন্ট টাইপস অফ মিডিয়াম হয়ে থাকে। যে যেই মিডিয়ামের মধ্যে দিয়ে, যেমন তুমি যদি গ্লাস, ভারী গ্লাস বা জলের মধ্যে দিয়ে যদি লাইট পাস করে তখন দেখা যায় যে কি লাইটটা কি ব্যান্ড হয়ে যায়। এই যে লাইটের যে ব্যান্ডিংয়ের জন্য কী হয়, ইমেজটা এমন ডিফরমেশন দেখা দেয়। এখানে কি দেখো, অরিজিনালি স্পুনটা কী ছিল, এইভাবে ছিল, বাট স্পুনটাকে এখন কোথায় দেখা যাচ্ছে, এইভাবে পেছনে দেখা যাচ্ছে। কী কারণে? লাইটটা ব্যান্ড হয়ে গিয়েছে। লাইটটা কীভাবে ব্যান্ড হয়, এখানে দেখো, যখন এই লাইটটা তোমার এখান থেকে আসলো, এসে এখানে পড়লো, এই সারফেসের মধ্যে একটা গ্লাস স্ল্যাব দেওয়া, গ্লাস স্ল্যাবের মধ্যে ব্যান্ড হয়ে লাইটটা দেখো, তার পাত্রা কেমন ছিল, এভাবে যাওয়ার কথা ছিল লাইটটা, বাট গেল কোথায়, ব্যান্ড হয়ে সে এভাবে চলে গেল। এই যে লাইটের যে ফেনোমেননটা, এই ফেনোমেননটা আমার কি বলা হয়, রিফ্রেকশন। মানে কি, হোয়েন লাইট ট্রাভেলস ফ্রম ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম টু অ্যানাদার, ইটস ডাইরেকশন কি চেঞ্জেস। দিস ফেনোমেনন ইজ কল্ড কি, রিফ্রেকশন অফ লাইট। কি? রিফ্রেকশন অফ লাইট। এবার দেখো, যে আমাদের যেমন রিফ্লেকশনের সময় যেমন ল ছিল, সেমভাবে আমার রিফ্রেকশনও কিছু ল দেখা যায়। কি হয়েছে দেখো, এইটা একটা কি মিডিয়াম, নিচের এই যে এটা একটা কি আমার মিডিয়াম, এটা একটা আমার মিডিয়াম। ধরে নাও এটা একটা গ্লাস মিডিয়াম, কথার কথা। তুমি ওয়াটার মিডিয়ামও ধরতে পারো, ডেন্স মিডিয়ামও ধরতে পারো, আর উপরেরটা ধরো একটা এয়ার মিডিয়াম। কি মিডিয়াম? একটা এয়ার মিডিয়াম। এখানে কি হলো, একটা লাইট রে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামের দিকে ট্রাভেল করছে, এভাবে আসলো। এটাকে বলা হয় ইনসিডেন্ট লাইট বা ইনসিডেন্ট রে বলা হয়। ঠিক আছে, এই পয়েন্টটি কি হচ্ছে, স্ট্রাইক করলো মিডিয়ামটার। তারপরে কি হবে, অবশ্যই গ্লাসের মধ্যে দিয়ে যখন লাইটটা পাস করে, লাইটটা কি হয়, মানে কি হয়, তার কিছুটা পার্ট কি হয়, গ্লাসের মধ্যে দিয়ে পাস হয়ে যায়। এই যে পাস্ট যে লাইটটা, এই লাইটটাকে বলা হয় রিফ্র্যাক্টেড রে। কি বলা হয়? রিফ্র্যাক্টেড, রিফ্র্যাক্টেড রে। যদি লাইটটা কি হতো, এভাবে বাউন্স ব্যাক করতো, এটাকে বলতাম আমরা কি, রিফ্লেক্টেড রে। এটাকে বলতাম আমরা রিফ্লেক্টেড রে। তো বুঝতে পারলে রিফ্র্যাক্টেড রে কোনটা, রিফ্লেক্টেড রে কোনটা। রিফ্লেক্টেড মানে যেটা বাউন্স ব্যাক করে চলে যায় সেটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। যেটা বাউন্স ব্যাক না করে সোজাসুজি মানে মিডিয়ামের মধ্যে দিয়ে চলে যায় সেটাকে বলা হয় কি, রিফ্র্যাক্টেড রে। বুঝতে পারলে? তাহলে এটা কি ইনসিডেন্ট, এটা কি রিফ্লেক্টেড। এবার কি, যে পয়েন্টে এটা স্ট্রাইক করলো ওই পয়েন্টে যদি তুমি একটা মিডিয়াম, মানে যে মিডিয়ামটা ছিল ওই মিডিয়ামের পারপেন্ডিকুলার যদি একটা লাইন ড্র করো, এই লাইনটাকে বলা হয় এগেন নর্মাল। এটা কি বলা হয়, নর্মাল। বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে। এবার বলা হয়েছে যে ইনসিডেন্ট রে আর নর্মালের মাঝখানে যে অ্যাঙ্গেলটা পাবো এটাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল বলা হয়? ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ওকে। আর নর্মাল আর রিফ্রেক্টেড রে এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা পাবো এটাকে বলা হয় রিফ্রেক্টেড অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল বলা হয়? রিফ্রেক্টেড অ্যাঙ্গেল। সো এই যে ফেনোমেননটার উপরে বেস করে দুটো ল আছে। দুটো ল কি বলে, যে ফার্স্ট ল বলে দ্য ইনসিডেন্ট রে রিফ্রেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট অল লাই ইন দ্য সেম প্লেন। দেখো সবগুলো কি একই প্লেনে তো আছে না, একই প্লেনে তো আছে সবগুলা। ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড, এটাই বলেছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলে, ফর এ গিভেন পেয়ার অফ এ মিডিয়াম, যে কোনো একটা মিডিয়ামের জন্য, অ্যান্ড
কালার অফ লাইট, যে কোনো একটা কালারের জন্য। কারণ আমরা জানি কি এই যে আমাদের যে ভিজিবল লাইট আছে, ভিজিবল লাইটের মধ্যে 7টা ডিফারেন্ট কালার আছে বিবজিওর। তো যদি একটা পার্টিকুলার কালারের জন্য, আইদার তুমি রেডের জন্য যদি বলো ইনসিডেন্ট লাইটটা রেড, ও রেডের জন্য হবে, তুমি রেডের সঙ্গে ব্লুকে কম্পেয়ার করতে পারবে না, রেডের জন্য রেডটা। এই জন্যই বলা হয়েছে ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়াম অ্যান্ড এ কালার অফ এ লাইট দ্য রেশিও অফ দ্য সাইন অফ এ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে কি সাইন অফ অ্যাঙ্গেল মানে আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইন অফ আই টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে কি সাইন অফ আর, মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি আর, ওইটার সাইন আর ইকুয়াল টু কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এই যে কনস্ট্যান্টটা, এটাকে রিফ্লেকটিভ ইন্ডেক্স বলা হয়, আমরা আরও দেখব। তো কি বলা হয়, সাইন অফ আই ডিভাইডেড বাই কি হয়, সাইন অফ আর ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট। এটা আমার কি ল, সেকেন্ড ল বলে। এখানে আইটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আরটা কি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সাইন অফ আই বলতে মানে কি, এখানে যদি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি তাহলে কি লিখবো আমরা, সাইন 60 ডিগ্রি। যদি অ্যাঙ্গেলটা আর হয় এখানে কি লিখবো, সাইন, মানে সাপোজ এখন 30 ডিগ্রি, তাহলে কি লিখবো, সাইন 30। তোমরা অলরেডি যে ট্রিগোনোমেট্রি থেকে তোমরা সাইনের যে বিভিন্ন ডিফারেন্ট ভ্যালুর জন্য টেবিলটা তোমরা অলরেডি পড়ে রেখেছো। সো এটা রিফ্লেকশনের যে নিউমেরিক্যাল থাকবে ওইখানে পড়ার জন্য আমাদের ওই টেবিলটা খুবই ইউজফুল হবে। ঠিক আছে, চলো এখন দেখি যদি একটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে যদি রিফ্লেকশন হয় তাহলে আমরা কি দেখতে পাবো। গ্লাস স্ল্যাবের মধ্যে এখানে কি আছে, একটা গ্লাস স্ল্যাব রাখা আছে। গ্লাস স্ল্যাবের থেকে এখানে ধরো একটা ইনসিডেন্ট লাইট রে আসলো কোন সারফেসে, ফার্স্ট এবি সারফেসের মধ্যে। এই ইনসিডেন্ট লাইটটা আসার পর আমরা কি করলাম, ফার্স্ট সারফেসে একটা কি ড্র করলাম, নর্মাল ড্র করলাম। নর্মাল ড্র করার পর আমরা জানি কি নর্মাল আর ইনসিডেন্ট লাইটের মাঝখানে যেই অ্যাঙ্গেলটা ফর্ম হয় দ্যাট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তারপরে নর্মাল এবং লাইটটা রিফ্লেক্ট হওয়ার পরে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয় এটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারলে, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা কি আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোন সারফেসে, ফার্স্ট সারফেসে। কোথা থেকে আসলো, এয়ার থেকে গ্লাসে আসলো মিডিয়াম লাইটটা। তারপরে গ্লাস স্ল্যাব থেকে লাইটটা তো একসময় কি হবে, বেরিয়ে যাবে। তাহলে লাইটটা যখন ট্রাভেল করতে করতে তার লাস্ট যে বটম সারফেসে আসলো, ওই সারফেসে আবার পড়ার পরে যেই পয়েন্টে পড়লো ওই পয়েন্টে আমরা কি ড্র করলাম, একটা নর্মাল ড্র করলাম। তাহলে যে লাইটটা ওই পয়েন্টে পড়লো আর ইনসিডেন্ট লাইটটা, ওই লাইটটা এটা আবার কি হবে, ইনসিডেন্টটার কার জন্য, সেকেন্ড সারফেসের জন্য। এবার ওই সারফেস থেকে লাইটটা কি হলো, বেরিয়ে গেল। যখন বেরিয়ে যাবে তখন আবার নর্মাল এবং রিফ্লেক্টেড রের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এই যে ফেনোমেননটা হলো একটা লাইট রে পাস হওয়ার পরে। তাহলে তুমি দেখো এই যে লাইট রেটা যে ডটেড লাইন দিয়ে যে আমি রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে কি তার অরিজিনাল পাথ, যে পাতে গিয়ে লাইটটা যাওয়ার কথা ছিল, বাট লাইটটা কি এই পাতে গেল না। লাইটটা কি একবার রিফ্লেকশন হলো এই পাতে গেল, আবার রিফ্লেকশন আবার এই পাতে গেল। এই যে দুটো লাইট, মানে যে লাইটটা বের হলো আর যে লাইটটা যাওয়ার কথা ছিল, এই দুটো লাইটের মাঝখানে যেই মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় তোমার ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। কি বলা হয়, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। মানে লাইটটা যেই পাথে যাওয়ার কথা ছিল আর লাইটটা যেই পাথে গেল, ওই দুইটা লাইটের পাশ, মানে যেই দুইটা লাইটের মাঝখানের যে গ্যাপটা, যে ডিস্টেন্সের গ্যাপটা, ওই গ্যাপটাকে আমরা কি বলবো, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। চলো এখানে কি বলা আছে এই ডায়াগ্রামটা সম্পর্কে, রিফ্লেকশন থ্রু এ গ্লাস স্ল্যাবের মধ্যে বলা হয়েছে হোয়েন এ রে অফ লাইট পাসেস থ্রু এ রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, যখন একটা লাইট একটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে পাস করে, ইট ব্যান্ডস এট সারফেস সেপারেটিং টু মিডিয়াম ডিউ টু রিফ্লেকশন। কি কারণে ব্যান্ড হচ্ছে, ডিউ টু কি, রিফ্লেকশন, ডিউ টু কি, রিফ্লেকশন। কি বলা হয়েছে, দ্য ইমার্জেন্ট রে ইজ প্যারালাল টু দ্য ইনসিডেন্ট রে। এবার বলো এই যে রেটা বের হলো এটাকে বলা হয় ইমার্জেন্ট রে। এটাকে কি বলা হয়, ইমার্জেন্ট রে। এটাকে কি বলা হয়, ইনসিডেন্ট রে। যখন কোনো সারফেস দিয়ে লাইট রে, দেখো এয়ার মিডিয়াম এটা আবার কি, এয়ার মিডিয়াম। তো যখন একটা লাইট রে ট্রাভেল করার পর একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, আবার ট্রাভেল করার পর সেম মিডিয়ামে ফিরে আসে, তখন যে লাইট রেগুলো থাকবে ওই লাইট রেগুলো অলওয়েজ প্যারালাল হবে। এটাই বলেছে দ্য ইমার্জেন্ট রে ইজ প্যারালাল টু দ্য কি, ইনসিডেন্ট রে। সবসময় মনে রাখবে যে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে যদি সেম মিডিয়ামে ট্রাভেল করে, রিফ্লেকশন হওয়ার পরেও কি থাকবে, তারা অলওয়েজ প্যারালালি মুভ করবে। তারপরে দিস হ্যাপেন্স বিকজ দ্য বেন্ডিং অফ ফার্স্ট সারফেস অ্যান্ড দ্য সেকেন্ড সারফেস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। তার মানে বলা হয়েছে অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা বলা হয়েছে এই যে ইনসিডেন্ট হলো এখানে I1, তারপর এখানে রিফ্লেকশন হওয়ার পর এখানে R2তে রিফ্লেক্ট হয়ে গেল। বলা হয়েছে এখানে যে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ কি, ইনসিডেন্স। আর এই যে আরটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। মানে যে বেরিয়ে গেছে। বলা হয় যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সটা আমার কি হবে, অলওয়েজ ইকুয়াল হবে।
বিকজ কি এই লাইনটা আর এই লাইনটা কি প্যারালাল, যদি এই দুইটা লাইন প্যারালাল হয়ে থাকে তো এই দুটো অ্যাঙ্গেল আমার কি হবে, ইকুয়াল হবে, এটাই বলেছে। দিস হ্যাপেন্স বিকজ দ্য বেন্ডিং অফ ফার্স্ট সার্ফেস এন্ড দ্য সেকেন্ড সার্ফেস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, ইকুয়াল অ্যান্ড কি হবে, অপোজিট। তারপরে হাউএভার দ্য রে ইজ শিফটেড সাইডওয়েজ স্লাইটলি হুইচ ইজ কল্ড কি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, মানে কি দেখো এই যে লাইট রেটা আসার পরে যদি কোনো ধরনের গ্লাস সারফেস যদি না থাকতো মাঝখানে, তো লাইট রেটা কী হতো, এই লাইনে বরাবর কী হতো, ট্রাভেল করতো। বাট আমি কি করলাম, এখানে মাঝখানে একটা কি গ্লাস স্ল্যাব দিয়ে দিলাম, যেই মাত্র আমি এই গ্লাস স্ল্যাবটা প্লেস করলাম তখন লাইটটা কি ব্যান্ড হয়ে গেল, ব্যান্ড হয়ে এই পাতে ট্রাভেল করলো। কোন পাতে, এই পাত বরাবর। তো যেহেতু অরিজিনাল পাত আর এই পাতের মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটাকে কি বলা হয়, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে এটাই বলা হয়েছে, হোয়াট ইজ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য ইমার্জেন্ট রে আফটার পাসিং থ্রু দ্য গ্লাস স্ল্যাব। এটা কি বলবো আমরা, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। তারপরে বলা হয়েছে হোয়াট ইজ স্নেলস ল, এই যে আমাদের যে রে অফ রিফ্র্যাকশনের যে সেকেন্ড লটা, দিস ল ইজ নোন এজ স্নেলস ল। দিস সেকেন্ড ল ইজ নোন এজ স্নেলস ল। স্নেলস ল, এটা শামুক না কিন্তু একজনের নাম স্নেল, দ্যাটস ওয়াই স্নেলস ল। বলছে ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়াম অ্যান্ড এ কালার অফ লাইট দ্য রেশিও অফ সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ কি কনস্ট্যান্ট। এটাই কি আমার স্নেলস ল, এটাকে আমরা কি বলবো, স্নেলস ল। বুঝতে পারলে স্নেলস ল কি, যদি কোশ্চেন করে হোয়াট ইজ স্নেলস ল এক্সপ্লেন করার জন্য, দ্যাট ইজ বেসিক্যালি দ্য সেকেন্ড ল অফ রিফ্লেকশন হচ্ছে আমার কি স্নেলস ল। ঠিক আছে, চলো নেক্সট দেখি যে হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী জিনিস, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে তোমার কাছে একটা মিডিয়াম আছে, সাপোজ তোমার কাছে একটা মিডিয়াম রাখা আছে, এই একটা মিডিয়াম আছে, একটা মিডিয়াম মানে একটা গ্লাস স্ল্যাব দেওয়া আছে এখানে, এটা একটা কি গ্লাস স্ল্যাব, ঠিক আছে, এটা একটা কি গ্লাস স্ল্যাব। আমরা জানি কি গ্লাস স্ল্যাবের মধ্যে একটা লাইট রে আসলো, লাইট রেটা আসার পর এই মিডিয়ামের মধ্যে আমরা কী হবে, আমরা জানি যে লাইট রেটা কী হবে, ব্যান্ড হয়ে যাবে, ওই ব্যান্ড হওয়ার পর আবার চলে যাবে। এবার তার মানে এখানে যে লাইট রেটা যে ব্যান্ড হলো, কী কারণে ব্যান্ড হলো, ব্যান্ড হওয়ার ফলে কী হলো, অ্যাকচুয়ালি যখন ব্যান্ড হয় তখন তার ভেলোসিটিটা ডিক্রিজ করে, ঠিক আছে। যদি নর্মালের কাছে আসে, কি আছে, নর্মালের কাছে আসে মানে অ্যাকচুয়ালি কি ভেলোসিটিটা কী হয়, ডিক্রিজ। এখানে নর্মালটা কী হবে, এটা একটা নর্মাল কোথায় হবে, এখানে। যদি এটা নর্মালে দেখো এই যে লাইটটা, এটা নর্মালে কি কাছে গেল না দূরে, কাছে, আর এই লাইটটা নর্মাল থেকে কি দূরে গেল, যখন কাছে আসবে তার ভেলোসিটি কি হয়, ডিক্রিজ করে, আর যখন দূরে যায় তখন ভেলোসিটি কি হয়, ইনক্রিজ করে। বাইরে যদি এয়ার মিডিয়াম থাকে আর ভিতরে যদি গ্লাস মিডিয়াম থাকে, আমরা জানি কি এয়ার মিডিয়ামের স্পিড অফ লাইট কি সবচেয়ে বেশি, 3 × কত 10⁻8 মিটার পার সেকেন্ড থাকে, আর এইটাই কি হয়, একটা লাইটের কি ম্যাক্সিমাম স্পিড হয়ে থাকে। এয়ার বেশি আর কোনোদিন লাইট কি করতে পারে না, তার স্পিডটাকে অ্যাচিভ করতে পারে না। তার মানে এয়ার মিডিয়ামে যখন লাইটটা আসলো 3 × 10⁻8 মিটার পার সেকেন্ডে আসলো, বাট যেই মাত্র গ্লাস স্ল্যাবের মধ্যে গেল তখন তার ভেলোসিটি হয়ে যায় 2 × 10⁻8 মিটার পার সেকেন্ড। তার মানে কি তার ভেলোসিটিটা ডিক্রিজ করে যায়। বাট তারপরে যখন আবার সে এয়ার মিডিয়ামে যায় তখন তার ভেলোসিটিটা আবার কি, আবার 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড হয়ে যায়। তার মানে কি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন যায় তার ভেলোসিটিটা কি হয়, চেঞ্জ হয়। যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের লাইট যে ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তার যে রেশিওটা, ওই রেশিওটাকে আমার কি বলা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়। কি বলা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অর এয়ার to its speed in a particular medium is known as the refractive index. The refractive index also termed as the refraction index or index of refraction. এটা অন্য টার্ম দিয়ে সেটা কি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে মানে ফর্মুলাটা কি হচ্ছে, স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন কি মিডিয়াম, দ্যাট ইজ C/B। আর যদি বলা হয় মানে এটা কি ইন জেনারেল কোনো ভ্যাকিউমের সঙ্গে কোনো মিডিয়ামের যদি তুলনা করা হয়ে থাকে। বাট হোয়াট ইফ যদি দুটো মিডিয়াম আমার পরপর দেওয়া থাকে, মানে দুটো মিডিয়াম যদি দেওয়া থাকে, দুটো মিডিয়াম বলতে বলা হয়েছে সাপোজ এখানে একটা মিডিয়াম আছে, এখানে একটা মিডিয়াম রাখা আছে, এটা একটা মিডিয়াম, তো দুটো এখানে ডিফারেন্ট মিডিয়াম রাখা আছে। যদি দুটো ডিফারেন্ট মিডিয়াম দেওয়া থাকে তাহলে কি হবে, তো লাইটের আমরা কি জানি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রাভেল করছে। মনে করো লাইটটা এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে ট্রাভেল করছে। এগেন কি চেঞ্জ ইন মিডিয়াম হচ্ছে, যদি ডেন্স মিডিয়াম থাকে কি কাছে আসবে, তারপরে কি আবার দূরে চলে গেল যেভাবে। তো এটা কি দুইটা ডিফারেন্ট মিডিয়াম আছে, তো দুটো ডিফারেন্ট মিডিয়ামের মধ্যেও কি স্পিড অফ লাইট ডিফারেন্ট। তো মনে করো এখানে স্পিড অফ লাইট V1
আর এটার মধ্যে স্পিড অফ লাইট আমার v2। তাহলে আমার যে রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা হবে এটার রেসপেক্টে দ্যাট ইজ v1/v2 হবে। কী কারণে v1/v2 হবে? যদি পার্টিকুলার যদি তুমি শুধু v1, আমি এখানে নতুন স্লাইডে দেখাচ্ছি, যদি আমার v1 একটা মিডিয়ামের যদি স্পিড অফ লাইট হয়ে থাকে, আরেকটা মিডিয়ামের স্পিড অফ লাইট কত আমার v2, তাহলে এই মিডিয়ামের রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা কীভাবে লিখবো? n ইকুয়াল টু কী ছিল? স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ডিভাইডেড বাই কি? স্পিড অফ লাইট ইন মিডিয়াম। এটাকে আমি n1 দিচ্ছি। রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট মিডিয়াম, রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম কী হবে? c বাই কত হবে? v2, কারণ স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ডিভাইডেড বাই কি? স্পিড অফ লাইট ইন মিডিয়াম। এই মিডিয়ামের মধ্যে স্পিড অফ লাইট কত? v2। তাহলে আমার n1 ডিভাইডেড বাই n2 কত হবে? c বাই v1, c বাই v1 ডিভাইডেড বাই কী হবে? c বাই v2, তার মানে v2টা উপরে চলে যাবে, নিচে কী আসবে? c ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ কত? v2 বাই কত? v1। এটা কত আসলো? n1 বাই কত? n2। এটা কত আসলো? n1 বাই কত? n2। তার মানে এই যে n1 বাই n2 এটাকে তোমার লেখা হয় n12 লেখা হয়। তাহলে এটা কত আসলো? v2 বাই কত? v1। আর যদি উল্টে লেখা যায় 2 1, তাহলে আসবে v1 বাই কত? v2। এটাই বলা হয়েছে এখানে। যদি n21 লেখো, দ্যাট ইজ স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 ডিভাইডেড বাই কি হবে? স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2, মানে v1 বাই কি? v2। তার মানে লাইটটা কি মিডিয়াম নাম্বার 1 থেকে কোথায় যাব? মিডিয়াম 2তে যাবে। তো এটা লেখার সময় n21 লেখা হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো অপটিক্যালি ডেন্সার অ্যান্ড অপটিক্যালি রেয়ার মিডিয়াম কাকে বলা হয়? অপটিক্যালি ডেন্সার আর অপটিক্যালি রেয়ার। যখন রেয়ার মিডিয়াম বলবে, রেয়ার মিডিয়াম তো যেটার ডেন্সিটি কি থাকে? কম থাকে, ওইটাকে আমরা রেয়ার মিডিয়াম বলি। যেমন আমরা এক্সাম্পল হিসাবে এয়ার মিডিয়ামকে কনসিডার করতে পারি। এয়ার মিডিয়াম ইজ এ রেয়ার মিডিয়াম। আর যদি ডেন্সার মিডিয়াম দেওয়া কাইন্ড অফ যেমন গ্লাস, ওয়াটার, এগুলোকে আমরা কি বলি? ডেন্সার মিডিয়াম বলে থাকি। সিমিলারলি মানে যখন কি হবে লাইট রেটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে, আর এটা কি আমার নর্মাল, তো লাইট রেটা অলওয়েজ কি হবে? ডেন্স মিডিয়ামে গেলে নর্মালের দিকে শিফট হবে। আর যদি লাইট রেটা ডেন্সার থেকে রেয়ার আর মিডিয়ামে যায় তখন এটা নর্মাল থেকে কি হবে? দূরে শিফট হবে। এটাই বলেছে এয়ার টু গ্লাস গেলে লাইট রে বেন্ডস টুয়ার্ডস নর্মাল, কারণ এই গ্লাসটা কি আমার ডেন্স, গ্লাসটা আমার কি ডেন্স, এয়ারটা আমার কি রেয়ার মিডিয়াম। তো যখন লাইট রে কি রেয়ার টু ডেন্সারে যাবে তখন লাইট রেটা কি হবে? টুয়ার্ডস নর্মাল শিফট হবে। দেখো টুয়ার্ডস নর্মাল। আর যদি লাইট রেটা কি গ্লাস টু এয়ার, গ্লাসটা কি ডেন্স আর এয়ারটা কি রেয়ার, তাহলে ডেন্স টু রেয়ারে যদি যায় তো লাইট রে কি হবে? বেন্সড অ্যাওয়ে ফ্রম নর্মাল, মানে নর্মাল থেকে কি দূরে শিফট হবে। বুঝতে পারলে? যখন মানে যে রিফ্র্যাকশনের সময় কিভাবে শিফটিং হয়, যখন রেয়ার টু ডেন্সারে যাবে লাইট রেটা কি নর্মালের দিকে শিফট হবে, আর যদি ডেন্সার টু রেয়ারে যায় লাইট রেটা কি হবে? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, নর্মাল থেকে দূরে চলে যাবে। বুঝতে পারলে? এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কি বলা হয়েছে? এ রে অফ লাইট ট্রাভেলিং ইন এয়ার এন্টার্স অবলিকলি ইনটু দ্য ওয়াটার। একটা লাইট রে কি বলা হয়েছে? জলের মধ্যে পড়েছে। এভাবে বলা হয়েছে একটা মিডিয়াম রাখা আছে, লাইটটা কি করলো? ওয়াটারে এসে পড়লো। ঠিক আছে, লাইটটা কোথায় এসে পড়লো? ওয়াটারে। এখানে এসে পড়লো লাইটটা। বলেছে লাইট রে ট্রাভেলিং ইন এন্টার ইন দ্য অবলিকলি ইনটু দ্য ওয়াটার, ডাজ দ্য লাইট রে বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল অর অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তুমি এখনই বলো এই পয়েন্টটা যদি পড়ে এটা আমার কি হবে? নর্মাল। যদি এয়ার মিডিয়ামতে আসে, এটা কোথায়? এয়ার, আর এটা কি আমার ওয়াটার। এয়ার মিডিয়ামটা কি রেয়ার মিডিয়াম, ওয়াটারটা কি আমার ডেন্স মিডিয়াম। তাহলে যদি এয়ার মিডিয়াম থেকে ডেন্স মানে রেয়ার টু ডেন্সার হয় তাহলে লাইট রেটা সবসময় কোথায় যাবে? টুয়ার্ডস নর্মাল শিফট হবে। কোথায় শিফট হবে? টুয়ার্ডস নর্মাল শিফট হবে। কোথায় শিফট হবে? টুয়ার্ডস নর্মাল, মানে নর্মালের দিকে শিফট হবে। এটাই বলেছে। তাহলে কি টুয়ার্ডস নর্মাল। হোয়াই জিজ্ঞেস করেছে, তাহলে হোয়াই যখন জিজ্ঞেস করে তখন কি হচ্ছে? ফার্স্ট অফ অল কি আমরা জানি চেঞ্জ ইন স্পিড হয়, কারণ স্পিডটা ফার্স্টে চেঞ্জ হবে। রিফ্র্যাকশন অকার্স বিকজ লাইট ট্রাভেলস এট ডিফারেন্ট স্পিড ইন ডিফারেন্ট ম্যাটেরিয়াল। মানে কি রিফ্র্যাকশন হয় কেন? রিজন কি স্পিড অফ লাইটটা কি চেঞ্জ হয়। এয়ার ইজ লেস অপটিক্যালি ডেন্স, এয়ারটা কি অপটিক্যালি ডেন্স, মিনিং লাইট ট্রাভেলস ফাস্টার ইন ইট, মানে এয়ারটা কি এয়ারের মধ্যে লাইটটা কি সবচেয়ে ফাস্ট ট্রাভেল করবে। তারপরে হচ্ছে ওয়াটার ইজ মোর অপটিক্যালি ডেন্স দেন এয়ার, ওয়াটারটা কি অপটিক্যালি ডেন্স, মানে ডেন্স কার থেকে? এয়ার থেকে। দেন এয়ার, সো লাইট স্লোজ ডাউন হোয়েন এন্টার্স, যখনই লাইটটা এই মিডিয়ামের মধ্যে ট্রাভেল মানে এন্টার করবে সঙ্গে সঙ্গে কী হবে? তার স্পিডে কী হবে? ডিক্রিজ করবে। যখন স্পিড ডিক্রিজ করবে তখন সে কী হবে? ব্যান্ড হওয়া স্টার্ট করবে। তারপরে হবে কি? বেন্ডিং ডাইরেকশন। হোয়েন লাইট স্লোজ ডাউন বাই মুভিং ফ্রম লেস ডেন্স টু ডেন্সার মিডিয়াম, মানে হালকা থেকে ভারীর দিকে, মানে রেয়ার টু ডেন্সারের দিকে যখন মুভ করবে, ইট ইজ
ফোর্স টু বেন্ড টুয়ার্ডস দ্য কি নর্মাল। যখন স্লো হয়ে যাবে তখন কি সে আস্তে আস্তে নর্মালের দিকে কী করবে, বেন্ড হতে থাকবে। বুঝতে পারলে? সেম কোশ্চেনটা যদি উল্টো জিজ্ঞেস করতো যে লাইটটাকে যদি এয়ার মানে ওয়াটার থেকে এয়ারে যায় তখন কি হতো, উল্টোভাবে লিখতাম। ফার্স্ট লিখতাম যে এয়ার ওয়াটারের মধ্যে যখন ছিল তার যে ডেন্সিটিটা কি ছিল, কম ছিল, কার রেসপেক্টে, এয়ারের রেসপেক্টে, তখন সে মানে কি হবে, যখন স্ট্রাইক করবে সে নর্মাল থেকে কী হবে, দূরে চলে যাবে। কি কারণে, এয়ারের মধ্যে যখন সে এয়ারের মধ্যে ট্রাভেল করবে তখন তার স্পিডে কি বাড়বে, আর যখন স্পিড বাড়বে সে কী হবে, নর্মাল থেকে দূরে চলে যাবে। বুঝতে পারলে? তারপরে আমাদের যে টপিকটা দ্যাট ইজ লেন্স। সবাই আমরা লেন্স দেখেছি, দ্যাট ইজ ম্যাগনিফাইং গ্লাস। যেটা দেখো এইটা দিয়ে সবাই আমরা ছোটোবেলায় সব কিছুই করেছি, যে একটা কাগজের উপরে আমরা ধরলাম, যে ওই পেপারটাকে কী করলো, সানলাইটটা পরে এটাকে আগুন ধরিয়ে দিল, তো এটা কি এক ধরনের লেন্স। তারপর আমাদের যেই মোবাইল, যে ক্যামেরা, সবগুলো কি লেন্স। ইভেন আমাদের চোখের মধ্যেও কি থাকে, লেন্স থাকে। দেখো চোখের মধ্যে যে চোখের যে ডায়াগ্রামটা যদি দেখো, এখানে কি একটা লেন্স বসানো থাকে। এই লেন্সের জন্য আমাদের কি হয়, লাইট রেগুলো আমাদের এখানে এসে পড়ে, তারপর আমরা কি করি, কোনো একটা জিনিসকে কি করে দেখতে পাই। ঠিক আছে? তো লেন্স ইজ এ ট্রান্সমিটেড অপটিক্যাল ডিভাইস দ্যাট ফোকাসেস অর ডিসপেয়ার্স লাইট বিম ইউজিং রিফ্লেকশন। এখানে কি হয়, রিফ্লেকশন। কারণ কি লাইট রেগুলো কি হয়, লেন্সের মধ্যে যে আসার পর কি হয়, লাইট রেগুলো একটা পয়েন্টের মধ্যে কি ইন্টারসেক্ট করে ইমেজ ফরমেশন করে থাকে। তার মানে এখানে কোন ফেনোমেনন ইউজ হয়, রিফ্লেকশন। এখানে কি মানে লাইট রেটা কি আমাদের চোখের থেকে ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যায়, যায় না, এটা পাস করে চোখের মধ্যে গিয়ে পড়ে। সেমভাবে ওই লেন্সগুলোর মধ্যে কি হয়, লাইট রে একটা দিয়ে আরেকটা পাস হয়। যেমন আমার যে চশমাটা, এই চশমার মধ্যে কি লাইট রেটা একটা সাইড দিয়ে এন্টার করার পর আরেকটা সাইড দিয়ে কি হয়, বেরিয়ে যায়। তো এখানে কি একটা লেন্স হিসাবে কাজ করবে। আমাদের যে লেন্সটা, লেন্স টু টাইপস অফ লেন্স হয়ে থাকে। যেমন আমাদের মিরর ছিল টু টাইপস, এখানে আমাদের লেন্সটাও কী হবে, টু টাইপস অফ লেন্স হবে। কী লেন্স, একটা হচ্ছে কনকেভ লেন্স, আর একটা হচ্ছে আমার কি কনভেক্স লেন্স। কনকেভ লেন্সটাকে বলা হয় কনভার্জিং লেন্স, আর কনকেভ লেন্সের আরেকটা নাম কি, ডাইভার্জিং লেন্স। কী কারণে কনভার্জিং বলা হয়, কী কারণে ডাইভার্জিং বলা হয়, সেটাও আমরা এখন দেখে নেব। ঠিক আছে, চলো। কনভেক্স লেন্সটা কি? কনভেক্স লেন্স হচ্ছে ওই লেন্স যেই লেন্সের দেখো মাঝখানটা কি হবে, ঠিক থাকবে। যেটা মাঝখানটা যদি মোটা থাকে কোনো একটা লেন্সের, আচ্ছা এজগুলো যদি চিকন থাকে, ওইটাকে আমরা কি বলবো, কনভেক্স লেন্স। এটাকে বলে কনভেক্স লেন্স অর কনভার্জিং লেন্স। এ লেন্স ইজ থিকার ইন মিডল দ্যাট এট দ্য এন্ড, মানে কি মাঝখানে কি হবে, মোটা থাকবে। ইট কজেস প্যারালাল লাইট রেস টু কনভার্জ ইন দ্য মিড অফ দ্য পয়েন্ট। মানে কি বলেছে, যখন তোমার কাছে এমন একটা লেন্স থাকবে, এটা কি বলা হয়, কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সে কি হয়, যখন লাইট রেগুলো তোমার এইভাবে প্যারালাল লাইট রেগুলো আসে, প্যারালাল লাইট রেগুলো আসার পর একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে লাইট রেগুলো কি হয়, ক্রস করে চলে যায়। কি হয়, এই জন্যই মানে কি হয়, কনভার্জ করে একটা পয়েন্টে, এই জন্য এটাকে কি বলা হয়, কনভার্জিং লেন্স বলা হয়। আর যে পয়েন্টে মানে লাইট রেগুলা, প্যারালাল লাইট রেগুলা এসে মানে মিট করবে, ওই পয়েন্টটাকে বলা হয় কি, আমার ফোকাল পয়েন্ট। এটা কি বলা, কি ফোকাল পয়েন্ট। দ্য স্পেসিফিক স্পট হোয়ার দ্য লাইট রেজ মিট, দিস ইজ নোন এজ কি, ফোকাল পয়েন্ট। তো এটা কি হবে, আমার ফোকাল পয়েন্ট। এটার কি কি ইউজ করা হয়, তার ইউজটা হচ্ছে ফার্স্ট অফ অল ম্যাগনিফাইং গ্লাসে ইউজ করা হয়, ক্যামেরার মধ্যে ইউজ করা হয়, কারেকশন, ফার সাইড ডিস্টেন্স অফ হাইপারমেট্রোপিয়া, মানে হাইপারমায়োপিয়ার মধ্যে, এটা আচ্ছা হাইপারমায়োপিয়া হবে, এটা হাইপারমায়োপিয়া। হাইপারমায়োপিয়াতে কি ইউজ করে, মানে অনেকে মানুষ কি হয়, দূরের জিনিসকে দেখতে পায় না, তখন তাদের গ্লাসের মধ্যে এমন কনভেক্স লেন্স ইউজ করা হয়, যাতে কি হয়, দূরের জিনিসের লাইটটা ভালো করে কনভার্ট করতে পারে একটা পয়েন্টে। তো ওই যে রোগটা, ওইটাকে হাইপারমায়োপিয়া বলা হয়। মানে কি মানুষ দূরের জিনিসকে কি করে দেখতে পায় না। ঠিক আছে, তখন কি ইউজ করে, কনভেক্স লেন্স ইউজ করা হয় চশমার মধ্যে। তারপরে দেখো কনকেভ লেন্স। কনকেভ লেন্স হচ্ছে যাদের কি মাঝখানটা কি হবে, চিকন থাকবে, মানে উইথ রেসপেক্ট টু এজ, ওইটাকে বলা হয় কি, আমার কনকেভ লেন্স। তো ডাইভার্জিং, এটা কি বলা হয়, ডাইভার্জিং লেন্স বলা হয়। এ কনকেভ লেন্স ইজ থিনার ইন মিডল অ্যান্ড থিকার ইন কি এজেস। ইনস্টেড অফ ব্রিঙ্গিং লাইট টুগেদার, ইট স্প্রেডস দ্য লাইট আউট। মানে কি, এটা যদি একটা তোমার কি কনকেভ লেন্স হয়ে থাকে, কনকেভ লেন্সে কী হয়, লাইটটা যখন প্যারালাল লাইট রেগুলো আসে, তখন সে একটা পয়েন্টে মিট করে না, লাইটটাকে দূরে স্প্রেড করে দেয়। কী করে, দূরে স্প্রেড করে দেয়। এই যে লাইট রেগুলো যে পয়েন্টে মিট করছে, অ্যাপিয়ার হয়, মনে হয়, ওই পয়েন্টটাকে আমরা কী বলি, ফোকাল পয়েন্ট বলে থাকি। আর এই যে পয়েন্টটা, এটাকে ভার্চুয়াল ফোকাস বলে, কারণ লাইট রেগুলো ডাইরেক্টলি তো মিট করেনি। যখনই লাইট রেগুলার কখনই ডাইরেক্টলি মিট করবে না, তো তখন ওইটাকে আমরা কী বলবো, ভার্চুয়াল বলবো। তো এখানে এই ফোকাসটা কি, ভার্চুয়াল ফোকাস। সিন্স দ্য রেজ নেভার অ্যাকচুয়ালি মিট, দ্য ফোকাল ইজ কল্ড কি, ভার্চুয়াল, ফাউন্ড বাই ট্রেসিং দ্য স্প্রেডিং রাইট ব্যাকওয়ার্ড। এই লাইটগুলোকে আমি কী করেছি, স্প্রেড করেছি পেছন দিকে ব্যাকওয়ার্ডে, ট্রেস করার পরে যে পয়েন্টে মিট করেছে, ওই পয়েন্টটাকে আমরা কী বলবো, ফোকাস। বাট এই ফোকাসটা কী হবে, ভার্চুয়াল হবে, সিন্স এখানে কোনো রিয়েল রে ডাইরেক্টলি কী করেনি, মিট করেনি। ইউজ কি,
পিন হোলস অফ ডোরস, মানে তোমাদের দরজার মধ্যে যে ছোট একটা পিন হোল লাগানো থাকে ওইটা অ্যাকচুয়ালি কি একটা কনকেভ লেন্স, ঠিক আছে। ফ্ল্যাশ লাইট অ্যান্ড কারেকশন নেয়ার স্লাইট হয় মায়োপিয়া, ঠিক আছে, যে যারা কম কাছের জিনিসকে দেখতে পারে না তাদের চশমার মধ্যে কি করা হয়, কনকেভ লেন্স ইউজ করা হয়ে থাকে। বুঝতে পারলে কনভেক্স লেন্স কি আর কনকেভ লেন্স কি। চলো এবার দেখি কিভাবে একটা লেন্সকে ফর্ম করা হয়। ঠিক আছে, একটা লেন্স বানানোর জন্য তোমার কি দুটো স্পেরিক্যাল সারফেস দরকার। কয়টা স্পেরিক্যাল সারফেস দরকার, দুটো স্পেরিক্যাল সারফেস দরকার। দুটো স্পেরিক্যাল সারফেসকে যদি তুমি একটার উপর আরেকটাকে ওভারল্যাপ করাও, যেমন এখানে এই স্পেরিক্যাল সারফেসটার উপরে এনে কি এর মানে C2 এর যে স্পেরিক্যাল সারফেসটা ওইটাকে কি করলে ওভারল্যাপ করলে, ওভারল্যাপ করার পর এই যে মাঝখানের পার্টটাকে যদি তুমি কেটে বাদ দিয়ে দাও, ওইটাই আমার কি হবে একটা কাটো, কেটে যদি রাখো এটাকে আবার কি হবে একটা কনভেক্স লেন্স। এটা কি একটা আমার কনভেক্স লেন্স, এটা কি হবে একটা কনভেক্স লেন্স। আর যদি তুমি দুটো স্পেরিক্যাল সারফেসকে সাইড বাই সাইড রাখলে আর মাঝখানে তুমি মনে করো কোনো কিছু একটা ফিল করে দিলে, ওইটা কি হবে আমার কনকেভ লেন্স। এটা কি হবে আমার কনকেভ লেন্স। তারপরে দেখো এই যে সার্কেলটা ছিল মানে এই স্পেয়ারটার কি থাকবে, একটা সেন্টার থাকবে। এই যে C1টা এটাকে বলা হয় সেন্টার অফ C1 অর C2 বোথ আর কি, কারণ C2টা কি এই রাইট সাইডের যে স্পেয়ারটা ছিল এই স্পেয়ারের কি সেন্টার, এটাকে বলা হয় সেন্টার অফ কি কার্ভেচার। এটাকে আবার 2F2 অর 2F1 দিয়েও ডিনোট করা হয় থাকে। কি রিজন কি, কারণ আমরা জানি যে সেন্টার অফ কার্ভেচার থেকে যে কোনো পোলের যে ডিস্টেন্সটা ওইটাকে আমরা কি রেডিয়াস কনসিডার করে থাকি R2, মানে C2টাকে আমরা কি বলে থাকি যে ডিস্টেন্সটা R2, আর C1 এর যে ডিস্টেন্সটাকে এটা আমরা কি বলে থাকি R1। আর আমরা জানি যে যে ফোকাসটা ফোকাল লেন্থটা রেডিয়াসের কি হয় হাফ হয়ে থাকে, তাহলে F1 ইকুয়াল টু কি R1/2, তাহলে R1 ইকুয়াল টু কত 2F1। সিমিলারলি F2টা আমার কি R2/2, তাহলে R2 ইকুয়াল টু আমার কত 2F2। দ্যাটস ওয়াই আমরা কি ওই C1কে আমরা কি লিখে থাকি অনেক সময় 2F1 লিখে থাকি, আর C2কে লিখে থাকি 2F2 লিখে থাকি। বুঝতে পারলে ফোকাসটা কি, যে লাইট রেটা যদি তুমি দেখতে ফালাও, মানে এখান থেকে যদি তুমি একটা লাইট রে ইনসিডেন্ট করো, তাহলে এই লাইট রেগুলো যে পয়েন্ট দিয়ে ক্রস করবে ওইটা আমার কি হবে ফোকাস হবে। এগেন তুমি এমন তো করতে পারো এই লাইট রেগুলো কি এই দিক থেকে ফেললে, এই দিক থেকে ফেলার পর এই পয়েন্ট দিয়ে যদি ক্রস করে ওইটা আমার কি হবে ফোকাল লেন্থ হবে দুইটা। দ্যাটস ওয়াই, কারণ এখানে দুইও দিক থেকে ফেলানো সম্ভব। রিজন কি লেন্সের দুইও সাইড থেকে কি হয় লাইট রে এক দিক থেকে আরেক দিকে পাস করতে পারে। সিমিলারলি কনভেক্স লেন্সের কনকেভ লেন্সের সময়ও কি হবে, যে সার্কেলের যে মানে যে স্পেয়ারের সেন্টার থাকবে ওই সেন্টারগুলোকে আমরা কি বলবো সেন্টার অফ কার্ভেচার, যেটাকে আমরা 2F1 আর 2F2 দিয়ে ডিনোট করে থাকি বা করতে পারি। সিমিলারলি এখানে কি হবে লাইট রেডার যাওয়ার পর কি হবে এটা ডাইভার্স করে যাবে, তো ডাইভার্স করার পর যেই পয়েন্টে অ্যাপিয়ার হবে ওই পয়েন্টগুলো কি হবে আমার ফোকাস হবে ভার্চুয়াল ফোকাস। সিমিলারলি এই ডাইরেকশন থেকে যদি আমি লাইট রে ফেলাই সেমভাবে এখানে কি হবে ভার্চুয়াল ফোকাস ফর্ম হবে। তার মানে কি যে কোনো কনকেভ লেন্স বলো আর কনভেক্স লেন্স বলো তাদের কি থাকে দুটো ফোকাস থাকে, ঠিক আছে। একটা থাকবে আমার লেন্সের লেফট সাইডে আর একটা থাকবে আমার কি লেন্সের রাইট সাইডে। এটাকে আমরা কি বলবো 2F1 বলে থাকি, এই পয়েন্টটাকে আমি বলবো 2F2। সিমিলারলি কনকেভের সময় কি হয়ে থাকে দুটো পয়েন্ট, একটা থাকবে F1 একটা থাকবে 2F1। এটা থাকবে আমার F2, এটা থাকবে আমার কত 2F2। বুঝতে পারলে একটা কনকেভ লেন্স আর একটা কনভেক্স লেন্স কীভাবে ফর্ম করা হয়। তো আশা করি তোমরা লেন্সের যে বেসিকটা ওই জিনিসটা বুঝতে পারলে। আমরা নেক্সট ক্লাসের মধ্যে একটা লেন্সের মধ্যে কীভাবে ইমেজ ফরমেশন হয় তার কিছু রুলস আছে, রুলস পড়ার পর আমরা কী করবো রে ডায়াগ্রামগুলো দেখবো। থ্যাংক ইউ।